নমস্কার বন্ধুরা, আমি রিনা। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রিনাস হোমলি কিচেনে। আজ শেয়ার করব বিরিয়ানির রেসিপি, চিকেন পাক্কি বিরিয়ানি। আজ যেভাবে রান্না করেছি, চিকেন, আলু, চাল সব কিছুই পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, খেতেও হয়েছিল অসাধারণ। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, চিকেন পাক্কি বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য এখানে মূল যে উপকরণগুলো এখানে নিয়েছি, চিকেন, আলু আর চাল। চিকেন আর আলু ভালো করে ধুয়ে রেখেছি, আর চালটা এখনও ধুইনি। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। এখানে 900 গ্রাম চিকেন আছে। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই আর দিলাম 1 চামচ নুন। এবার খুব ভালো করে মেখে নিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে টক দই দিয়ে চিকেনটা মেখে রাখলে পরে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর একদমই ড্রাই হয় না, জুসি থাকে আর বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে এবার আলু নিয়েছি 5টা। আলুটাকে আমি হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। আপনারা এখানে ফুড কালার দিয়েও মেখে নিতে পারেন। আর এখানে চাল নিয়েছি আমি বাসমতি চাল, এখানে আছে 600 গ্রাম। চালটাকে আমি এবার খুব ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব। তারপর ভালো জল দিয়ে চালটাকে ভিজিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। এখানে আমি বিরিয়ানির যে মশলাটা সেটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, 6-7টা ছোটো এলাচ, 4-5টা লবঙ্গ, অল্প একটু সামরিচ, একটা স্টার আনিসের হাফ নিয়েছি, নিয়েছি জয়িত্রী, জায়ফল নিয়েছি 4 ভাগের 1 ভাগ, আর নিয়েছি সাজিরে 1/4 চা চামচ আর একটা শুকনো লঙ্কা। এগুলোকে আমি এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নেব। আমি এগুলোকে কাঁচা অবস্থাতেই গুঁড়ো করব, আপনারা চাইলে একটু ড্রাই রোস্ট করে নিতে পারেন। তেজপাতাটাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিলাম, আর এখন মশলাটা গুঁড়ো করে আমি রেখে দেব। এদিকে আমি যে পাত্রে বিরিয়ানিটা বানাবো তার মধ্যেই দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। 60% মতো ভেজে নিতে হবে, মানে আলুটার গায়ে হালকা রং ধরলে আমি আলুটাকে তুলে রেখে দেব। আর বাকিটা যখন আমি চিকেনের মধ্যে দেব, তারপরে বিরিয়ানিটা যখন দমে বসাবো তখনই সেদ্ধ হয়ে যাবে। সমস্ত আলুগুলো আমি তুলে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। এটাকে আমি বেরেস্তা করে ভেজে নেব। এই বেরেস্তাটা ভাজতে আমার 7 থেকে 8 মিনিট মতন সময় লেগেছে। তা আমি ভালো করে বেরেস্তাটা ভেজে নিলাম, আর এখন এখান থেকে আমি অল্প একটু বেরেস্তা তুলে রেখে দেব পরে বিরিয়ানিতে দেব বলে। আজকে যেভাবে বানাচ্ছি বিরিয়ানিটা, এইভাবে বানালে খুব তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও বেশ ভালো হয়। এখন এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে এই বেরেস্তার সাথে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব। এখানে আমি নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ, আর নিয়েছি 1 চামচ নুন। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে
সেই সময় ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দেবো। এবার সমস্ত চিকেনগুলো দিয়ে দিলাম, আর যে ম্যারিনেশনের যে দইটা ছিল এর মধ্যে বাটির মধ্যে সেটাও আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে হাই ফ্লেমে আমি এটা 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। হাই ফ্লেমে ভাজলে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর জলটা বেরোবে না। তাই এটাকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে। প্রত্যেকটা টুকরো যাতে ভালো মতন ভাজা হয়, উল্টে পাল্টে সেইভাবে আমি ভেজে নিচ্ছি। 6 মিনিট পরে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রেখে দেবো। এটা একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। আর এদিকে আমি বিরিয়ানির ভাতটা বসাবো। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ নুন। নুনটা একটু বেশি করেই দিতে হবে। আর দিলাম হাফ চামচেরও একটু কম সাজিরে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। ভালো করে একটু নেড়ে দিলাম, আর এই ঢাকনা দিয়ে ঢেকে এখন জলটাকে খুব ভালো করে ফুটতে দেবো। এদিকে আমি চিকেনের ঢাকনাটা খুলে নিয়েছি, আর চিকেন থেকে এখন অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি কোনো জল দেবো না এর মধ্যে, এই জলটাতেই চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। আর এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে চিকেনের সাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এবার আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি এটাকে রেখে দেবো। আর ওদিকে আমার জলটা ভালো মতন ফুটে উঠেছে। এর মধ্যে আমি এখন ধুয়ে ভিজিয়ে রাখা যে চালটা ছিল চালটা দিয়ে দিচ্ছি। আর ভাতটা আমার সেদ্ধ হতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এর বেশি আমি সেদ্ধ করব না। আর যদিও অন্য কোনো চাল হয়, আপনারা সেটাকে কম বেশি করে বুঝে আপনারা সেদ্ধ করে নেবেন। এদিকে আমি ভাতটা ফুটতে ফুটতে চিকেনটা একটু একটু নেড়ে দিচ্ছি। এদিকে চিকেনটার থেকে তেল ছেড়ে এসছে, আর যে জলটা বেরিয়েছিল সেটাও অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে বিরিয়ানির মশলা গুঁড়ো করে রেখেছিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা কুচি করে দিলাম, আর ধনে পাতা কুচি। আবারও ভালো করে একটু নেড়ে এই ধনেপাতা কুচি আর পুদিনা পাতাটাকে মিশিয়ে নেব। চিকেন আলু সব 80% মতন সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা যখন বিরিয়ানিটা দমে দেব তখনই হয়ে যাবে। এদিকে আমার 8 মিনিটের মাথায় ভাতটা সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ভাতটাকে এই জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চিকেনের ওপর দিয়ে। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। বেশ কিছুটা ভাত আমি দিয়ে দিলাম চিকেনের ওপরে। আর এখন এর ওপর দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। দিয়ে দেবো কিছুটা, এখানে 1 টেবিল চামচ মতন কেওড়া জল আর গোলাপ জল মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তারপর ওপর দিয়ে আবারও কিছুটা ভাত দিয়ে দেবো। ভাতটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর যে বাকি বিরিয়ানির মশলাটা ছিল সেটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে দেব এই আলু বোখরা দিচ্ছি 7-8টা মতো। আলু বোখরাটা দিলে বিরিয়ানিতে খেতে বেশ ভালো লাগে। এবার উপর দিয়ে আবারও দিয়ে দিলাম বেরেস্তা, আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। লঙ্কার গন্ধটাও বেশ ভালো লাগে বিরিয়ানির মধ্যে। দিয়ে দিলাম আবারও কিছুটা গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম সেটা। আর দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দেবো 3-4 ফোঁটা মিঠা আতর। আর আমি এর মধ্যে কোনো জাফরান দিচ্ছি না,
যেহেতু আমি চিকেনে হলুদ দিয়ে রান্না করেছি তাই আর দিলাম না। তারপর 5 মিনিট হাই ফ্লেমে আর 10 মিনিট লো ফ্লেমে আমি দমে রেখেছিলাম। তারপর এখন নামিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন পাক্কি বিরিয়ানি। ভীষণই সহজ এবং খুব তাড়াতাড়ি তৈরি করা যায়। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর এইভাবে আপনারাও একবার বাড়িতে চিকেন বিরিয়ানি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমি এখন একটু আবারও দেখিয়ে দিচ্ছি চামচে করে তুলে ভাতটা কেমন ঝরঝরে হয়েছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে। আর চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আলুটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। আজ এখানেই শেষ করছি। আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।